আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল, রুমা। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল থেকে ২১শে মে পর্যন্ত দেশে ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এই উপলক্ষে রংপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সেবা প্রত্যাশীগণ সরাসরি নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১,১৬০ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১,০৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন রোগী। এছাড়া এ পর্যন্ত রংপুরে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন। সেমিনারে উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহুরুল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রবীন্দ্রনাথ বর্মন এতে সভাপতিত্ব করেন। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা, উত্তম খাদ্যাভ্যাস গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়। কার্ডিওলজি বিভাগ ও কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল মধ্যরাতে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে সড়ক ও বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাইবান্ধা সদর উপজেলায় ২ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম গতকাল এর উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় সদর উপজেলার বালুয়াবাজার থেকে শ্যামপুর ভগবানপুর সড়কের প্রায় ২.৫ কিলোমিটার অংশ উন্নয়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। জয়পুরহাটের ৫ বিবি উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন গতকাল কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবারে উপজেলায় প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১,৯১৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৭,১২৬ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ১৫৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের রামদেব খবির উদ্দিন কলেজ চত্বরে গতকাল ৬,৫০০ পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। জয়পুরহাটে জেলা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সকালে অনুষ্ঠিত বালিকা গ্রুপ ফাইনাল খেলায় কালাই উপজেলা শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল খেতলাল উপজেলার তিলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালক গ্রুপের ফাইনালে ৫ বিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল একে অপরের মোকাবেলা করবে। ভলিবল। পুলিশের রংপুর রেঞ্জ আন্তজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে কুড়িগ্রাম জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ সেটে দিনাজপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।